আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। কেমন কাটলো ঈদ আওয়ামী লীগ ভাইদের? গতকালকে একটা ফেসবুক ভেরিফাইড থেকে আওয়ামী লীগের পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল জনগণকে শুভেচ্ছা জানিয়েছে। আর বিশেষ করে কালকে জামাত ও বিএনপির একটি পেজ থেকে তারাও একটা স্ট্যাটাস দিচ্ছে যে দীর্ঘ 15 বছর পর তারা নির্ভয়ে ঈদ পালন করে। এই নির্ভয়টা কি? কারণ গত 15 বছর আওয়ামী লীগের নেতাদের মিথ্যে মামলা, হয়রানি, লোকাল নেতাদের মাধ্যমে অনেক নির্যাতন, অনেকেই হয়তো রাতের আধারে বাড়িতে আসছে, হয়তো ঈদের নামাজটা দিনের বেলা ঠিকমতো পড়তে পারে নাই, কিন্তু প্রেক্ষাপটটা একই, কিন্তু ভিন্ন গ্রুপ। এটাই আমাদের বাংলাদেশ। আর কেমন কাটলো ঈদ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের দিল্লির যে বাড়িতে তারা নিরাপদ আছে সেই বাড়িতে তাদের ঈদ কাটে। আর বিশেষ করে কোনো নেতাদের সাথে সে দেখা করতে পারেনি, মোবাইলের মাধ্যমে দলের সকল নেতাদের সাথে যোগাযোগ করে। আর আওয়ামী লীগ যারা দেশে আছে তাদের হয়তো ঈদটা কষ্ট হয়েছে, কিন্তু যারা বিদেশে আছে তারা হয়তো ঈদ ভালোভাবে পালন করতে পারছেন। কারণ অনেকেরই বর্তমানে মিথ্যে মামলা, হয়রানি কারণে হয়তো অনেকে ঈদ পালন করতে পারে নাই। কারণ কের বাড়ি যদি কুমিল্লা থাকে সে হয়তো সিলেটে যে ঈদ পালন করছে, আবার যার বাড়ি সিলেটে সে হয়তো ঢাকা। এভাবেই হয়তো অনেক আওয়ামী লীগে ঈদ পালন করছে। কারণ প্রত্যেকটা বছর ঈদের সময় আওয়ামী লীগীদের অনেক ভাষণ, বক্তব্য, অনেক প্রোগ্রাম থাকে। এই বছর হয়তো তারা হয়তো বুঝতে পারছে, বা এই বছরে হয়তো তারা ঈদটা পালন করতে পারে নাই। কারণ এর থেকে অনেকটাই একটা মেসেজ কি, যে চিরদিন কারো ক্ষমতা থাকে না, এই আমাদের একটা শিক্ষা। এটা যদি শিক্ষা হিসেবে আমরা নেই হয়তো ভালো। আর বিশেষ করে যারা দেশে আওয়ামী লীগ আছে তারা হয়তো অনেক কষ্টে আছে, আর যারা হয়তো বিদেশ আছে তারা হয়তো ভালোই আছে। কারণ আওয়ামী লীগ যারা করছে প্রত্যেকেই খারাপ ছিল না, হয়তো কিছু খারাপ লোকের জন্য আজকে সবাই হয়রানিমূলক। কারণ দীর্ঘ 15 বছর তারাও আওয়ামী লীগকে, জামাত বিএনপির হয়রানি করছে, হয়তো লোকাল নেতাদের মাধ্যমে মিথ্যে মামলা, বিভিন্ন কারণে হয়রানি করছে। এখন সেম তাদেরও একই পথে চলতেছে। আর বিশেষ করে অনেক আওয়ামী লীগদের মিনি আওয়ামী লীগ বলা হয় কলকাতা শহরকে। অনেক আওয়ামী লীগ নেতা বর্তমানে কলকাতায় আছে। কলকাতার তথ্য শূন্য অনুযায়ী অনেক আওয়ামী লীগই এখন কলকাতায় আছে। কারণ কলকাতা আওয়ামী লীগদের জন্য উপযুক্ত, কারণ ভাষা, খাবার, একই ধরনের সংস্কৃতি, একই পরিবেশ। এই জন্য হয়তো কলকাতা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো। আর বিশেষ করে ভারতের অনেক অঙ্গরাজ্য বর্তমানে বাংলাদেশের হয়রানি করে, চেক করে, এই জন্য কলকাতা আমাদের জন্য ভালো। আর বিশেষ করে আমাদের জন্য একটা মেসেজ, যে ক্ষমতা চিরদিন চিরস্থায়ী না। তাই আমরা বলবো যে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। কারণ আজ হয়তো আপনি ক্ষমতা দেখাবেন, হয়তো দুদিন পরে থাকবে না। এটা আমাদের জন্য শিক্ষা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।